যে মুসাবের মাধ্যমে আল্লাহ রাসূল হিজরত করলেন, 1 বছর দাওয়াতি কাজ করার পরে তিনি হিজরত করলেন যে জায়গাতে, তাহলে জায়গাটাকে প্রস্তুত করা লাগছে। এই 75 জন সাহাবীর ঘটনা বর্ণনা করতে গিয়েই টমাস কার্লাইল বলেছিলেন যে মুহাম্মদ এমন একটা টিম গঠন করেছিলেন, দাওয়াতি টিম। 1840 সালে এডিনবার্গে ভাষণ দেওয়ার সময় একজন খ্রিস্টান টমাস কার্লাইল ভাষণ দেওয়ার সময় বলছে যে ওই যে আকাবায়ে কুবরার শপথ অনুষ্ঠানে মুহাম্মদ যে দাওয়াতি টিম গঠন করেছিলেন, এই দাওয়াতের মাধ্যমেই সেই পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানাডা পর্যন্ত মাত্র 100 বছরের মধ্যে মুহাম্মদের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ওখান থেকে শিক্ষা নিয়েছিলেন। ও যুবক ভাইরা, তোমাদেরকে ওই আদর্শে ফিরে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যে 5-6টি বিষয় প্রথম বলেছিলেন, ওই 6টি বিষয় যদি বাস্তবায়ন করা হয় যুবকদের জীবনে, পরবর্তীতে 5টি বিষয় বললেন, এই 5টি বিষয় যদি যুবকরা গ্রহণ করে, তাহলে বাংলাদেশেও একটা এরকম যুবকদের টিম গঠিত হবে। এবং টিম গঠিত হলে এদের মাধ্যমে প্রজন্ম চেঞ্জ হবে। আগামী প্রজন্মে বাংলাদেশে কোনো সুদখোর থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না, কোনো খুনকারী থাকবে না, কোনো গুমকারী থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না। বাংলাদেশকে স্বচ্ছ পরিষ্কার হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাহিনী গঠন করেছিলেন, কল্পনাও করা যায় না। পরবর্তী যুগে অনেক শাসক এসেছে, অনেক দেশের পট পরিবর্তন হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গেছেন, এই আদর্শ কেউ দিতে পারেনি। কেন বলুন তো দেখি? এইরকম কোন দৃষ্টান্ত পৃথিবীর কোন দেশে আল্লাহর নবীর পরে কোন শাসক, কোন মতবাদের লোক এটা স্থাপন করতে পেরেছে না। পারবে কিয়ামত পর্যন্ত না। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 21 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যদি আল্লাহর নবীর আনুগত্য আপনি মেনে নেন, আল্লাহ রাসূলকে সর্বশ্রেষ্ঠ অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করে নেন, তাহলে আপনার জন্য সমস্ত পথ খুলে যাবে। যদি গ্রহণ না করতে পারেন, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন না। এই জন্য সাহাবা কেরাম প্রত্যেকটা কথাকে এমন ভাবে গ্রহণ করেছেন, কল্পনার বাহিরে।